নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সময়টা হতে চলেছে আবেগ, ভালোবাসা এবং পারিবারিক সুখের এক বিশেষ অধ্যায়। এই সময় আপনার জীবনে আসতে পারে নতুন প্রেমের ইঙ্গিত, পুরনো সম্পর্কে ফিরতে পারে নতুন উষ্ণতা, আর দাম্পত্য জীবনে তৈরি হতে পারে শান্তি ও আনন্দের পরিবেশ। তবে এই সুন্দর সময়কে পুরোপুরি উপভোগ করতে হলে আপনাকে এড়িয়ে চলতে হবে কিছু নেতিবাচক চিন্তা, বিশেষ করে ঈর্ষা ও সন্দেহ। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব সিঙ্গেলদের প্রেম জীবন, প্রেমের সম্পর্ক, বিবাহিত জীবন এবং শেষে থাকছে একটি বিশেষ উপায় যা আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করবে। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো এই সপ্তাহটি কর্কট রাশির সিঙ্গেলদের জন্য বেশ সম্ভাবনাময় সময় হিসেবে দেখা যাচ্ছে, বিশেষ করে যারা অনেক দিন ধরে একটি ভালো সম্পর্কের অপেক্ষায় ছিলেন। তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে। এই পরিচয় প্রথমে খুব সাধারণ মনে হলেও ধীরে ধীরে তা একটি গভীর সম্পর্কের দিয়ে এগোতে পারে। আপনার ব্যক্তিত্বের মধ্যে যে কোমলতা, যত্নশীলতা, মনোভাব এবং আবেগ প্রবণতা রয়েছে, সেটি এই সময় অন্যদের আকর্ষণ করবে। আপনার চন্দ্র রাশির নবম ভাবে শনির প্রভাব থাকার কারণে আপনি অন্যদের প্রতি সম্মান দেখাতে এবং তাদের সাফল্যে আনন্দিত হতে শিখবেন। এই গুণটি আপনাকে অন্যদের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলবে। আপনি যদি কারোর প্রশংসা করেন বা তার কাজকে উৎসাহ দেন, তাহলে সেই ব্যক্তি আপনার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করতে পারে। ফলে একটি বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈর্ষা থেকে দূরে থাকা। আপনি যদি অন্য কারোর সাফল্য বা সম্পর্ক দেখে নিজের মধ্যে হীনমন্যতা বা ঈর্ষা তৈরি করেন, তাহলে তা আপনার নিজের সুযোগগুলো নষ্ট করতে পারে। অনেক সময় আমরা নিজের অজান্তেই নেতিবাচক ভাবনা তৈরি করি, যা আমাদের আচরণে প্রকাশ পায় এবং অন্যদের দূরে সরিয়ে দেয়। এই সময় আপনাকে নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে। নতুন মানুষের সাথে কথা বলুন, সামাজিক যোগাযোগ বাড়ান এবং নিজের মনের ইতিবাচক দিকগুলো প্রকাশ করুন। মনে রাখবেন, ভালো সম্পর্ক শুরু হয় সুন্দর যোগাযোগ এবং পারস্পরিক সম্মান থেকে। তো আর প্রেমের সম্পর্ক নিয়ে যদি কথা বলি, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সপ্তাহটি সম্পর্ককে আরো গভীর ও স্থিতিশীল করার সময়। এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া অনেকটাই বাড়বে। আপনি একে অপরের অনুভূতি ভালোভাবে বুঝতে পারবেন এবং ছোটখাটো ভুল বোঝাবুঝি সহজেই মিটিয়ে ফেলতে সক্ষম হবেন। এই সময় আপনার সম্পর্কের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে। হয়তো আপনি অনেকদিন ধরে কিছু বিষয় নিয়ে দ্বিধায় ছিলেন, কিন্তু এখন সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে পাবেন। আপনার সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরো শক্তিশালী হবে। একে অপরের প্রতি সম্মান এবং বিশ্বাস এই সময় সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে: সন্দেহ এবং গুজব থেকে দূরে থাকা। অনেক সময় বাইরের কারোর কথা বা ভুল তথ্য আমাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করবে। এই সপ্তাহে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনি অন্যদের কথায় প্রভাবিত হতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে সত্যিকারের সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, সন্দেহের উপর নয়। নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখতে হবে, কারণ এই ধরনের চিন্তা আপনার মনকে দুর্বল করে এবং সম্পর্কের মধ্যে অকারণ দূরত্ব তৈরি করে। বরং ইতিবাচক চিন্তা করুন, অপর সঙ্গীর ভালো দিকগুলোকে গুরুত্ব দিন এবং একসাথে সময় কাটানোর চেষ্টা করুন। এই সময় একসাথে কোথাও ঘুরতে যাওয়া, ভবিষ্যৎ পরিকল্পনা করা বা ছোটখাটো মুহূর্তগুলো উপভোগ করা আপনার সম্পর্ককে আরো মজবুত করবে। ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি বেশ সুখময় এবং শান্তিপূর্ণ সময় হিসেবে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে যে ছোটখাটো অশান্তি বা দূরত্ব ছিল, তা অনেকটাই কমে আসবে এবং সম্পর্কের মধ্যে নতুন করে ভালোবাসা ও বোঝাপড়া তৈরি হবে। এই সময় পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা আনন্দময় মুহূর্ত আসতে পারে, যা পুরো পরিবারকে একত্রিত করবে। বিশেষ করে কোনো আত্মীয়ের আয়োজন করা অনুষ্ঠান বা হঠাৎ করে পাওয়া কোনো সুখবর আপনার পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করবে। এই ধরনের মুহূর্তগুলো দাম্পত্য সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে, কারণ এতে আপনি একে অপরের সাথে সময় কাটানোর সুযোগ পান।
আপনার চন্দ্র রাশির দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান থাকার কারণে আর্থিক দিক থেকে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অর্থনৈতিক উন্নতি আপনার সম্পর্কের উপরে ভালো প্রভাব ফেলবে, কারণ এতে মানসিক চাপ কমে এবং পারিবারিক স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এই সময় আপনার উচিত সঙ্গীর সাথে সময় কাটানো, তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন করা। ছোট ছোট বিষয়েও একে অপরকে সহযোগিতা করলে সম্পর্ক আরো মজবুত হবে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা। যদি আপনি অযথা দুশ্চিন্তা করেন বা ছোটখাটো বিষয়কে বড় করে দেখেন, তাহলে তা সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। বরং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং পরিবারের সাথে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করুন। সতর্কতা এবং উপায়গুলো যদি আমি বলি, এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখা। বিশেষ করে ঈর্ষা, সন্দেহ এবং নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। তাই প্রথমেই আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে। অনেক সময় আমরা অন্যদের সাফল্য দেখে নিজের মধ্যে তুলনা শুরু করি, যা আমাদের মনে হীনমন্যতা এবং ঈর্ষা তৈরি করে। এই ধরনের চিন্তা শুধু আপনার মানসিক শান্তি নষ্ট করে না, বরং আপনার সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলে। তাই অন্যদের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে নিন, প্রতিযোগিতা হিসেবে নয়। এছাড়াও অন্যদের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকতে হবে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বাইরের কারোর গুজব বা মন্তব্যকে গুরুত্ব দিলে তা বড় ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। আপনাকে নিজের বিচার বুদ্ধির উপরে বিশ্বাস রাখতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে প্রতিদিন 11 বার ওম চন্দ্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি আপনার মনের অস্থিরতা কমাতে সাহায্য করবে, আবেগকে নিয়ন্ত্রণে রাখবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। নিয়মিত জপ করলে আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার প্রেম ও দাম্পত্য জীবন আরো সুন্দর হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।